أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله وشفى الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله سبحانه وتعالى দরবারে প্রতি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রব্বুল আলামিন জুমার দিন আগে ভাগে এসে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন এজন্য রব্বুল কায়নাতের দরবারে শুকরগুজার করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি তার থেকে অনেক অনেক বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হেদায়েত সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট আফতাবে নবুয়ত শাহ রিসালাত সরকারে দুজাহা সুলতানুল মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর
سيدنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم উপর আল্লাহ পাক আজ থেকে প্রায় 2000 বছর আগে যাকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসেনি, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবথেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম উপঢৌকন দিয়েছেন, তার নাম হলো ঈমান। ঈমান এটা অনেক বড় এক উপঢৌকন, জন্মগতভাবে আমরা পেয়েছি। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, তার বাবা মুসলমান, সেই সূত্রে আমি আপনি মুসলমান। তাহলে এটা অনেক বড় এক নিয়ামত। আপনি ইচ্ছা করলে অন্য ধর্ম থেকে এসে কালিমা পড়ে আপনি ঈমানদার যদি হতে চান, তাহলে অনেক বাধা বিপত্তি, তিতিক্ষা আপনার সামনে আসবে, অনেক রকমের ভয় ভীতি আসবে, অনেক রকমের কষ্ট ক্লেশ আপনাকে সহ্য করতে হবে। এই জন্য মালিক যে আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করলেন, এই ঈমান যদি কারো কাছে থাকে, সেই ব্যক্তি দুনিয়ার সব থেকে বড় দামি মানুষ। পৃথিবীতে যারা এখন আছে, বসবাস করছে, যাদের ঈমান আছে, তারা হলো সব থেকে কি ভাই? সব থেকে দামি মানুষ। আর যাদের ঈমান নাই, এক আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদের দাম আর ঈমান ওয়ালার দাম আল্লাহর কাছে এক নয়। কারণ ঈমানদার যদি ইন্তেকাল করে, ঈমানদার ইন্তেকাল করলে সরাসরি জান্নাতে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে। ঈমান ওয়ালা যদি ইন্তেকাল করে, সরাসরি জান্নাত। আর বেঈমান যদি ইন্তেকাল করে, তো সরাসরি জাহান্নাম। আর জাহান্নাম 2-1 দিনের জন্য না, 2-1 দিনের জন্য জাহান্নাম নয়। এই জাহান্নাম লং টাইম থাকতে হবে, জাহান্নামে দীর্ঘ সময় থাকতে হবে জাহান্নামে। এমনটা যদি কেউ মনে করে মারা গেলাম আর চলে গেলাম, তাহলে সে বড়ই ভুলের মধ্যে আছে। মারা গেলাম তো আমার সবকিছু শেষ হয়ে গেল, সে বড়ই ভুলের মধ্যে আছে। এজন্য ঈমানের উপরে মেহনত করলে ঈমান বাড়ে। ঈমানের উপরে মেহনত করলে কি হয়? ঈমান বাড়তে থাকে। আপনি একটা জিনিস চিন্তা করেন, প্রত্যেকটা জিনিস, যে জিনিসের উপরে যত বেশি মেহনত হয়, ওই জিনিসের দাম তত বেশি বেড়ে যায়। যে জিনিসের উপরে যত বেশি মেহনত হয়, ওই জিনিসের দাম তত বেড়ে যায়। আমরা জানি যে ইট বানানো হয় মাটি থেকে। কি থেকে ভাই? মাটি থেকে ইট বানানো হয়। এই ইট যখন পোড়ানো হয়, আগের মাটির থেকে ইটের মাটির দাম কম না বেশি? এটা যখন আবার ভাঙা হয়, তো আস্তা ইটের থেকে ভাঙা ইটের দাম, যেটা ঢালাইয়ের জন্য ব্যবহার হয়, ওটার দাম বেশি না কম? এটা যখন আবার অন্য কিছুর সঙ্গে মিক্সচার করা হয়, সেটা সেই সময় আরো দাম বাড়তে থাকে। তার মানে যে কোনো জিনিস যত বেশি মেহনত হবে, তত বেশি দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন আপনি যদি ঈমানের উপরে মেহনত করেন,
তাহলে আল্লাহ তাআলা আপনার দামও আল্লাহ তাআলা আপনার দাম তার কাছে বাড়িয়ে দিবেন। পৃথিবীর মানুষের কাছে দামি হয়ে কোনো লাভ নাই। পৃথিবীর মানুষের কাছে দামি হয়ে কোনো লাভ আছে? পৃথিবীর মানুষের কাছে দামি হয়ে কোনো লাভ নাই। কিন্তু আল্লাহর কাছে যদি কারো দাম থাকে, মূল্যায়ন থাকে, যে সে সেজদা দিলে সরাসরি আল্লাহর কদমে সেজদা হয়, সে কিছু চাইলে আল্লাহ বলেন কি চাস বান্দা বল, আমি তোর জিনিসকে অবশ্যই অবশ্যই পূর্ণ করে দিব। তো ওই ব্যক্তির দাম বেশি না যার টাকা আছে, যার বাড়ি আছে, যার শান শওকত আছে, তার দাম বেশি? যে ব্যক্তি সেজদা আল্লাহর কাছে কবুল হয়, যে ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তার দাম বেশি না টাকাওয়ালার দাম বেশি? যার সেজদা আল্লাহর কাছে কবুল হয়, যার ডাক আল্লাহ শোনেন, তার দাম বেশি। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা সেই পর্যায়ে যদি যেতে চাই, আহামরি তেমন কোনো কষ্ট করতে হবে না, কিন্তু আমরা সেটা করি না। বরঞ্চ দুনিয়ার মানুষের কাছে দামি হওয়ার জন্য কষ্ট করতে হয়, বাটপারি করতে হয়, চিটারি করতে হয়, মিথ্যা বলতে হয়। কথা ঠিক না? দুনিয়ার মানুষের কাছে দামি হওয়ার জন্য কত রকমের সঞ্চালনী করতে হয়, কিন্তু আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কোনো সঞ্চালনী নয়। আপনি শুধু স্যালেন্ডার করবেন, আল্লাহ বলবেন তোর দামি বানিয়ে দিলাম। স্যালেন্ডার কি? এই স্যালেন্ডার কি হ্যান্ডকাপ করে পড়ে দাঁড়ায় থাকার নাম স্যালেন্ডার নাকি? এই স্যালেন্ডার কি দুই হাত উঁচু করে দাঁড়ায় থাকার নাম স্যালেন্ডার নাকি? না। পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি মালিক আপনার দিকে রুজু হলাম, আপনার দিকে ফিরলাম, আপনার যত আইন কানুন আছে এগুলাকে মেনে নিলাম, আপনার যত নিষেধ আছে এগুলাকে আমি একেবারে আজ থেকে একেবারে প্রত্যাখ্যান করলাম। তাহলেই আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহর কাছে যদি আপনি আত্মসমর্পণ করেন, মানুষের দিলের মধ্যে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। কে বাড়িয়ে দিবেন? আমরা তো রিজিকের জন্য খুব হন্যে হয়ে ঘুরি কি ঘুরি না? কথা বলেন। টাকার জন্য হন্যে হয়ে ঘুরি না? আচ্ছা, টাকার জন্য যে আমরা হন্যে হয়ে ঘুরছি, এই টাকা দেওয়ার মালিক কি? আপনাকে যদি আল্লাহ তাআলা অসুস্থ করে দেন, টাকা কামাই করতে পারবেন তো? সম্ভব? তাহলে বোঝা যায় মালিকের হাতেই সবকিছুর চাবিকাঠি। আপনাকে সম্মানিত করতে পারেন আল্লাহ, বেইজ্জতি করতে পারেন আল্লাহ। কিন্তু আপনি সম্মানিত ততক্ষণ হবেন যতক্ষণ আপনি দ্বীনের জন্য আপনি কুরবান করবেন, ইসলামের জন্য আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ আপনাকে সম্মানিত করবে। আর যখন আপনি কোরআনের বিরোধিতা করবেন, আপনি যখন দ্বীনের বিরোধিতা করবেন, আপনি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করবেন, তো আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত না, একেবারে অপদস্থ করে তামাম পৃথিবীর মানুষের সামনে আপনাকে দেখাই দিবেন। দেখান কি দেখান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কষ্ট করেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, ফলাফল আশানুরূপ হয়নি। অনেক কষ্ট করেছেন, অনেক মুজাহাদা করেছেন। তো ইসলামের দিকে কাফেররা আসলো না কেন? কাফের মানে কি? সত্যকে গোপনকারী। কাফের মানে কি? কথা বলে। সত্যকে গোপনকারী। যে সত্য গোপন করে সে হলো কি? তাহলে কাফেররা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কি পয়গম্বর। এটা কাফেররা জানতেন খুব ভালো করে। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একমাত্র পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, এটা কাফেররা জানতেন।
কাফেররা যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদ্রোহ করতেন, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন না, কিন্তু তারা এই কথা ভালো করে জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলে। সুবহানাল্লাহ। কারণ আবু জাহল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বেশি কষ্ট দিয়েছেন। এই আবু জাহল রাতের বেলায় লুকায়া লুকায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াত শুনতে, কোরআন তেলাওয়াত রাতের বেলা লুকায়া লুকায়া শুনতে। তার মানে লুকায়া শোনার মানে কি? অবশ্যই ভালো লাগে, অবশ্যই কি ভালো লাগে, এর জন্য লুকিয়ে শুনে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কোরআনুল হাকীম তেলাওয়াত করেন। তেলাওয়াত এতটাই বিমোহিত হয়ে কাফেররা শুনতেন, কোন সময় সুবহ সাদিক হয়ে গেছে, ফরসা হয়ে গেছে, এতটুকু খেয়াল নাই। আর শুনতে আসতে নাও শেষ রাতে রাত 2টা থেকে 3টার মধ্যে আসতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন কিনা তাহাজ্জুদে দাঁড়াতেন আর কাফেররা তাহাজ্জুদের তেলাওয়াত শোনার জন্য আসতেন। একদিনের ঘটনা, আবু জাহল রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে দরজা খুলছেন। এমন অবস্থায় তার বিবি জিজ্ঞাসা করেন, এই তুমি কোথায় যাচ্ছ এত রাতে? তোমার তো চরিত্রের মধ্যে সমস্যা আছে, কই যাও এত রাতে? চুপ থাক, কথা কইস না, আওয়াজ দিস না, মানুষ শুনে ফেলবে, চুপচাপ থাক। কই যাও বলো। বিবিও না সরে বললাম। আবু জাহল তার বিবিকে বলে, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য তার বাড়িতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমিও যাব। কি কয়? আমিও যাব। কয় না না, তোমার কে যাওয়া যাবে না, যদি তুমি যাও তাহলে তুমি এখানে একেবারে পুরো এলাকায় ঢোল পিটিয়ে দিবা। কারণ মা বোনরা তাদের পেটের মধ্যে কথা বেশিটা জমায় রাখতে পারে না, ইল্লা মাশাআল্লাহ অধিকাংশ মানুষই বইলা দেয়। শুনতে না চাইলেও বলে, ভাবি শুনছেন এই যে অমুক অমুক, এই বলে কি বলে না, একেবারে কাল গপ্প খালি খালি। তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তাই আমি যাবই। আবু জাহল নিজে 3টা চাদর দিয়া নিজের শরীরকে আবৃত করেছেন, যাতে লোকজন না দেখতে পারে, কে যাইতেছে এটা যেন বুঝতে না পারে। আবু জাহল পুরো শরীরে চাদর দিয়ে পেঁচাইছেন। বিবি বলে, আমিও যাব। বলে, যাবি যখন তাহলে খুব ভালো করে শোন, তোর চোখটাও যেন না দেখা যায়, তোর হাত যেন না দেখা যায়। বিবিও সুন্দর করে পুরা শরীর চাদর দ্বারা আবৃত করে নিয়েছেন। রাতে শীতের রাত, প্রচন্ড শীত। আরো দেশে শীত আছে না? আছে। আমাদের দেশের মতো না, আরো বেশি। আমাদের থেকে আরো বেশি শীত হয়। আরো 1500 বছর আগের কথা বলছি ভাই। সেই সময় এত ভালো সেকেন্ডের ব্যবস্থা ছিল না, এত ভালো কম্বলের ব্যবস্থা ছিল না, কোরিয়ার কম্বল ছিল না। সেই সময় আবু জাহালের বিবি শরীর একেবারে পুরো শরীর আবৃত করেছেন, চোখ আবৃত করেছেন, যাতে তাকে কেউ না চিনতে পারে। আবু জাহাল এবং তার বিবি দুজন মিলে রাতের বেলায়
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোণে দাঁড়িয়ে আছেন। আবু জাহালকে তার বিবি বলে, মুহাম্মদ কত চমৎকার বইটা না কোরআন তেলাওয়াত করে, আসলেই তুমি কি বলো এই কোরআন সে কি বানায়া বলে নাকি? বলে, শোনো, এই কোরআন বানায়া বলার মতো অবস্থা নাই। কারণ হলো আমার বাপ ছিল কবি, আমার দাদা ছিল কবি, আরো বেশি সময় প্রচন্ড রকমের কবিতা শাস্ত্র চর্চা হতো। আবু জাহাল বলে, আমার বাবা কবি, আমার দাদা কবি, কবিয়ানা সিফাত একটা আমার মধ্যেও আছে। আমি যতই মিলাই, আমি যত কবিতা পড়েছি, কোন কবিতার সঙ্গে কোরআনের গদ্যের সঙ্গে কোরআনের এই যে চমৎকার মিলন, এই মিলনটা কোথাও আমি খুঁজে পাই না। কোরআনের পন্থীর সঙ্গে কোন পন্থীর কোনো মিল নাই। মানুষ লিখলে এটার মধ্যে ভুল হয়, মানুষ লিখলে এর মধ্যে নানান রকমের সমস্যা হয়। কবিতার মধ্যে সমস্যা আছে না নেই? কবিতার মধ্যে অনেক সময় দেখবেন কবিতা এবং বর্তমান যে কবিতাগুলা, হায় হায়, একটা শব্দের সঙ্গে আরেকটার কোন শব্দের মিল নাই। আগে কিন্তু শব্দের সঙ্গে শব্দের মিল থাকতো না। জসীমউদ্দিনের কবিতা পড়ছেন, কবিতার পন্থীর সঙ্গে পন্থীর চমৎকার মিলন ছিল। আর এখন যত রকমের কবি আছে, এরা তো বেশিরভাগ কবি এরা হলো ভূগোল থেকে কবি কবি কইরা এরা কবিতা বানায়। এজন্য কবিতার মধ্যে কোনো মিল নাই। আবু জাহলের উক্তি হলো, শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এটা মানুষের কোনো কথা নয়, এটা জিনের কোনো কথা নয়। এই কথা একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের কথা। কে বলেন? কে বলেন? আবু জাহল। কিন্তু মানুষের সামনে প্রকাশ করে না, করলে নেতাগিরি চলবে না। করলে কি হবে না? নেতাগিরি চলবে না। নেতা নেতা সেই সময় আর এটা মানুষ মানবে না। এখনো দেখবেন কিছু মানুষ আছে, তারা আমাদেরকে বলে, হুজুর আপনারা যা কোন সে দল ঠিক, কিন্তু দল গঠিত হয়েছে না। ওই যে ওই সিফাত তাদের মধ্যে ওই সিফাত ওয়ালারা কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। তাদের হাসর নাসর হবে আবু জাহালের সঙ্গে। কথা বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন আপনি যদি সুশীল সাজেন, সুশীল, আপনি যদি মনে করেন আমি দল করি এই জন্য কোরআনের পক্ষে কথা পাওয়া যাবে, কথা বললে পথ থাকবে না। ইসলামের জন্য কথা বলা যাবে না, কথা বললে পথ থাকবে না। তাহলে আপনি ওই আবু জাহাল মার্কা সুশীল, আপনার জায়গা হলো জাহান্নাম। খুব ভালো করে শোনেন, আবু জাহাল সারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম শুনছেন। পণ্ডিত দিয়া ফজর হয়ে গেছে, টের পাই নাই। সূর্য যখন উদিত হচ্ছে এমন অবস্থায় বিবি বলে, এই উঠেন না। কি হয়েছে? আর কতক্ষণ শুনবেন? সূর্য তো উঠে গেছে। কালামুল্লাহ এমন এক জিনিস ভাই, যাদের ঘুম হয় না। আপনারা যারা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমান, রাতের বেলায় কোরআনুল হাকীমের তেলাওয়াত আপনার কানের কাছে ছাইরা আপনি থাকেন, দেখবেন অটোমেটিক ঘুম চলে আসবে। অটোমেটিক কি আসবে? গান শুনলে ঘুম আসবে না, নাটক দেখে দেখে ঘুম আসবে না। আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার কানের কাছে বাজিয়ে পারেন, অটোমেটিক ঘুম আসবে। এটা বাস্তবতা। আপনার যদি ঘুম না আসে, মসজিদে এসে অবস্থান করেন, অটোমেটিক ঘুম আসবে। কারণ মসজিদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। কার রহমত বর্ষিত হয়? দেখবেন জুমার দিন এত চমৎকার আলোচনা হওয়ার পরেও আছে না নাই? আছে না? তার মানে এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কি বর্ষিত হয়?
আল্লাহর রহমত এখানে বর্ষিত হয়। আবু জাহল আর তার বিবি দুজনেই তেলাওয়াত শুনতে শুনতে ঘুম চলে আসছে। কোন দিক দিয়ে ফজর হয়ে গেছে টের পাই নাই। উম্মে জামিল বলে, আবু জাহল তাড়াতাড়ি চলেন যাই। তাড়াতাড়ি করতে গিয়া উম্মে জামিলের চাদর একটা পড়ে গেছে। কি হয়েছে? চাদর একটা পড়ে গেছে। সব যখন রওনা করলেন, এদিকে উতবা তিনি ওষুধ দিয়েছে। উতবার সঙ্গে দেখা কি আইন না পাস করছিলাম, কেউ আইবি না। এটার কথা বেশি কইেন না। আপনি তো আসছেন আপনার বউ আসছে, প্রমাণ এই যে আমার হাতে। সুবহানাল্লাহ। আবু জাহল প্রচন্ড চালাক মানুষ ছিল, প্রচন্ড চালাক ছিলেন আবু জাহল। আবু জাহল চিন্তা করলেন, এখানে যদি এখন দুই একটা কথা কইতে যাই তাহলে তো একেবারে ডোর টু ডোর তামাম মক্কায় আমার কথা ছাড়িয়ে যাবে। যে কি আবু জাহল রাতের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যায় একা না বিবি নিয়ে। তাহলে নেতাগিরি থাকবে তো? কথা কয় না। এই জন্য দেখবেন না দাবিসমিল লোকেরা কোরআনের কাছে কম আসে, কারণ ওই হাইকমান্ডে যারা থাকে তারা বেশিরভাগ নাস্তিক থাকে। কি লাগে? বেশিরভাগ নাস্তিক থাকে। এই জন্য তারা বেজার হয়ে যাবে। এই জন্য এদিকে তো কিন্তু অন্য জায়গায় আবার ঠিক। আমার প্রিয় ভাই, আবু জাহল উতবা সাইবা ইবনে মুগীরা নেতা গোছের যারা ছিলেন আবু সুফিয়ান সহ, আবু জাহল বললেন কোনো কথা নাই, যার যার বাড়ি যাও। এটা হলো সহজ পন্থা, বাঁচার সহজ পন্থা। কারণ কথা কইলেই কথা বাড়বে। এখন কোনো কথা নাই, যার যার বাড়ি যাও। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উম্মে জামিলকে এবার আবু জাহল বলে, তোর বারবার কইলাম তুই যাস না, আদম তো একটা ঘটে দিছস, চাদর যে একটা রেখে দিছস, আর ওটা পড়ছে উৎপাড়াতে। এখন তো উৎপা মানে সাইজ করবে। শোনেন, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি বলবেন যে আসলে কি বলে মোহাম্মদ, রাতে আসলে কি বলে সেটা একটু যাচাই বাছাই করতে গেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবু জাহল উতবা ইবনে মুগীরা এরা যখন আবার একত্রিত হলেন, বললেন তোমরা তো আস্তে আস্তে আসলেই কোরআনের দিকে চলে যাচ্ছ, কোরআনের দিকে তোমরা ধাবিত হয়ে যাচ্ছ। কাজটা কিন্তু বড় ডেঞ্জারাস, খারাপ। এইভাবে যদি চলতে থাকো মক্কার লোকেরা সব কোরআনের দিকে চলে যাবে, তাদেরকে কিন্তু বাধা দিতে পারবে না। কিন্তু কাফেরদের একটা মূল নীতি ছিল। কাফেররা আবু জাহল নিজেও বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা কোরআনুল হাকিম তেলাওয়াত করবে, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালাম কাউরে শুনতে দিবা না। যদি কেউ শুনে সেখানে উল্টা পাল্টা কাজ করবা, চিল্লাচিল্লি করবা, যাতে করে কোরআনের কথাগুলো কানের মধ্যে মানুষের না ঢুকে। নাউজুবিল্লাহ। বলুন তো দেখি এই শ্রেণীর লোক এখনো আছে? হ্যাঁ, অভাব নাই।